সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আবার চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু উল্টো রথে মানে সোজা রথে ছিলাম জলপাইগুড়িতে, তো শিলিগুড়িতে এসেছি। তো আজকে উল্টো রথ দেখবো। তো লোকে বলে যে সোজা রথ দেখলে নাকি উল্টো রথটা দেখতে হয়। তো তার জন্যই কিন্তু উল্টো রথে আমরা মেলা দেখতে যাচ্ছি। তো মেলাতে গিয়েও কিন্তু ভিডিও করবো, তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো মেলার পথে গিয়ে তোমাদের সাথে একবার কথা হচ্ছে। তো বাবা বাই করে দাও, সবাই বাই করে দাও। আর বাবা কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে। জয় জগন্নাথ, বাই। টোটোতে বসে পড়েছি, এখন সোজা চলে যাচ্ছি রথের মেলাতে। যেখানে মেলাটা হয়েছে, হায়দ্রাবাদে মেলাটা হয়, তো ওখানে কিন্তু যাচ্ছি। চলো ওখানে গিয়ে একবারে কথা হচ্ছে। তো আমরা মেলার সামনে চলে এসেছি, এখন মেলার ভেতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো একবার সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা কিন্তু মেলার ভিতরে এখন ঢুকে পড়বো আর কি। আর ভেবেছিলাম তোমাদেরকে ওখানে সম্পূর্ণটা মানে ওখানে কথা বলেই মানে ভিডিওটা করব। তো কথা তো আর বলতে পারিনি, কেন ওখানে গান চলছিল, আর জানোই তো গান চললে তো ভয়েস দেওয়া রাখা যাবে না। তো তার জন্য কিন্তু আমাকে পরেই ভয়েসটা দিতে হচ্ছে। আর খুব ভালো লেগেছে মেলার ভিতরে। আর বরাবরই কিন্তু আমরা রথের মেলাতেও কিন্তু শিলিগুড়িতে যখন ছিলাম তখন কিন্তু এখানেই এসেছি মেলা ঘুরতে, আর খুব ভালো লাগতো আমাদের এখানকার মেলাটা। এর থেকেও কিন্তু বড় মেলা আর এক জায়গা হচ্ছে, তো সেখানে আর যাইনি, কেন যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আর যেহেতু এটা বাড়ি থেকে আমাদের কাছেই হয় আর কি, কাছেই পড়ে, তো তার জন্য কিন্তু এখানেই চলে এসেছি। আর দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর মাটির মানে ভাঁড়গুলো রয়েছে। সত্যি বলতে কি দেখলেই না মানে সব কিছুই মনে হয় নিয়ে নিই। আর খুব ভালো লাগছিলো। দেখো মাটির খেলনাগুলো গুনগুনের কিন্তু রয়েছে বাড়িতে, ওই জন্য আর মাটির খেলনা ওকে কিনে দিইনি, কেন তুমি জানোই বাচ্চা তো, ও তো ভেঙে নষ্ট করে দিবে। তার জন্য কিন্তু উঠিয়ে রেখেছি বাসনটা, ওকে এখনও দেওয়া হয়নি। এই সব জায়গাতেই দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা বেশ ভাঁড়গুলো। আর বাচ্চাদের কিন্তু অনেক রকম খেলনাও এখানে রেখেছে। তো সত্যি বলতে এখানকার ভয়েসটা আমার রাখার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাখতে আর পারলাম না। আর অনেক রকমের খেলনা, আর যে খেলনা দেখছি সেটাই কিন্তু গুনগুনের ভীষণ পছন্দ। তুমি তো জানোই বাচ্চা মানুষ, ওরা যা দেখবে ওদের সেটাই ভালো লাগবে। আর গুনগুনে কিন্তু প্রচুর খেলনা রয়েছে বাড়িতে, তাও যখন খেলনা দেখে না তখন প্রত্যেকটা বাচ্চাই মনে করে যে আরও কিনবো খেলনা। তো এখান থেকে কিন্তু মা ও বাড়ি থেকেই বলে এসেছিলো যে আমার কিন্তু কি লাগবে, ওর একটা মোবাইল লাগবে, মানে নকল মোবাইলগুলো যে হয় যে ওগুলো লাগবে ওর। তো তার জন্য কিন্তু এখানেই মানে দেখছি আর কি কোথায় পাওয়া যায় মেলাতে আর কি। আর দেখো কত সুন্দর সুন্দর মানে মাটির কারুকার্য করা জিনিসগুলো। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে মাটির যে কত রকমের পাখি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব রকমের পাখি আছে, বুদ্ধা আছে, মা দুর্গার মানে মূর্তি রাখা আছে। প্রত্যেকটা জিনিস মানে সত্যি বলতে কি খুব সুন্দর, মানে হাতের কারুকার্যটা এত সুন্দর করেছে। আর এই জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরের সমস্ত বাসন থেকে আরম্ভ করে মানে যাবতীয় সব কিছুই কিন্তু যারা আসবে এখানে নিয়ে যেতে পারবে। আর সত্যি বলতে দামও যে একদম খুব একটা বেশি সেটাও না। আর দেখো ফুলগুলো দেখো কত সুন্দর, মানে দেখে মনে হয় সবগুলো ফুল কিনে নিই, এতটাই ভালো লাগছে ফুলগুলো দেখে। আর প্রত্যেকটা ফুলের কালারগুলো না ভীষণ সুন্দর লাগছিলো। আমি তো ভেবেছিলাম অরিজিনাল ফুল রেখেছে, পরে হাত দিয়ে দেখলাম না, এগুলো তো সব নকল ফুল। তো যাই হোক খুব ভালো লাগলো মেলায় এসে। আর গুনগুনের জন্য এখান থেকে মা দেখছে আর কি কী কেনা যায়। তো এখানে না মোবাইল ফোন দেখেছে আর কি, তো সে মোবাইলটাই মানে মা কিনে দেবে আর কি ওকে। ও বাড়ি থেকেই বলে এসেছিলো আমার মোবাইল ফোন লাগবে। আগেও কিন্তু মেলাতে ওকে এই ফোন দেওয়া হয়েছিল। আর তোমরা তো জানোই গুনগুন কিন্তু ভীষণ দুষ্টু, ওর কিন্তু কোনো খেলনাই ঠিক মতন রেখে দেয় না, মানে একটু খেলেই কিন্তু নষ্ট করে দেয়। আগেও কিন্তু একবার ওকে ফোন কিনে দেওয়া হয়েছিল মেলা থেকে, তো সেটা এখন আর নেই। এই দেখো মা এখন ওকে মোবাইলটা কিনে দিল, আর এই মোবাইল নিয়ে এখন কথা বলে ও মানে আনন্দ করবে আর কি। তো যাই হোক বাচ্চারা তো সাধারণত এরকমই হয়, জিনিস তো নষ্ট করবেই। আর যেহেতু মা ভীষণ ভালোবাসে ওকে মা প্রত্যেকটা আবদার মা পূরণ করে, মানে যেটা ওর লাগবে সেটাই ও নেবে আর কি। আর দেখো মোবাইলে কি সুন্দর কথা বলবে, কথা বলো। দাঁড়া আগে যাইছি না, বললাম না আচ্ছা তো কাটে দিচ্ছি এখন।
এদিকে দেখো গুনগুনকে গাড়িতে বসিয়ে দিয়েছে, ও কিন্তু খুব আনন্দ করছে গাড়িতে চড়ে, আর ভীষণ ভালোবাসে এসব গাড়িতে চড়তে। মেলায় আসলেই কিন্তু ওইগুলোতেই চড়তে চায়। আর এদিকে আমি আর মা একটু সেলফি করে নিচ্ছিলাম। আর রথেরও কিন্তু গাড়ি চলে আসবে, মানে রথে করে যে জগন্নাথ মানে ভেতরে ঢুকবে, তো ওটাও তোমাদেরকে একটু পরে দেখাবো। তো গুনগুনের জন্য কিন্তু একটা ফ্যানও কেনা হয়েছে, তোমরা দেখতেই পেলে। ওটাই কিন্তু আরও চেয়েছিল যে আমাকে একটা ফ্যানও লাগবে, তো মা ফ্যানটা কিনে দিয়েছে ওকে। আর এদিকে দেখো মানে মেলা ঘুরে বেরিয়ে আসবো আর কি, তখন ওখানে দেখলাম যে সামনেই বিক্রি হচ্ছিলো রোল, মানে সব রকম জিনিস ছিল, তো আমরা রোলটাই বেশি ভালোবাসি খেতে, তো রোলই নিয়ে নিয়েছিলাম। তো এখানে রোল নিয়ে নিয়েছি দুটো, আর ওখান থেকে খাবো। আর এদিকে কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি ঘুরে কিন্তু চলেও এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রথটা। তো মেলা ঘুরে কিন্তু এখন টোটো নিয়ে নিয়েছে আর বাড়ির পথে রওনা দিচ্ছে। আর মায়ের ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পোলাও রয়েছে আর তরকারি রয়েছে আর পায়েস মানে ডাল, এগুলো কিন্তু দিয়েছিল, মানে ব্যবসা সমিতি থেকে করেছিল আর কি, সবাইকে খাইয়েছে। তো ওটাই কিন্তু প্যাকেটে করে নিয়ে যাচ্ছি বাড়িতে। চলো তাহলে একদম বাড়িতে গিয়েই কথা বলছি। তো মেলা ঘুরে বাড়িতে চলেও এসেছি, আর খুব সুন্দর করেছে মেলা, আর সবটা তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও চলে আসবে। চলো টাটা, বাই বাই।